বন্ধুরা, মানিয়েস্ট মুভির প্রফেসরের কথা তো তোমাদের সবারই মনে আছে, যার বুদ্ধি এবং কিলার লুক আমাদের সবার মনে জায়গা করে আছে। তো বন্ধুরা, আজকে আমরা প্রফেসরের নতুন একটা মুভি দেখব, যেটার নাম হচ্ছে লস্ট অ্যান্ড ফাউন্ড। এই গল্পে প্রফেসরের নাম হলো মারিও, আর তার কাজ হলো মানুষের হারিয়ে যাওয়া জিনিসপত্র খুঁজে দেওয়া। আর এই কাজটা মারিও খুব ভালোভাবেই করছিল। কিন্তু হঠাৎ একদিন নদী থেকে পাওয়া একটা লাল সুটকেস মারিওর জীবন পুরো উলটপালট করে দেয়। এমনকি মারিও সেই সুটকেসটার জন্য অনেক বিপদে পড়ে যায়। কিন্তু বন্ধুরা, কি আছে এই সুটকেসের ভিতরে, আর এর জন্য মারিওর জীবন ওলটপালট হয়ে যাচ্ছে কেন? আর এইসব কিছুর গল্প আমরা এই ভিডিওটাতে জানবো। কিন্তু তার আগে বন্ধুরা, প্রফেসরের জন্য ভিডিওটাতে একটা লাইক করে দাও। মুভির শুরুতেই আমরা একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পাই, যে কিনা একটা লাল সুটকেসের মধ্যে কিছু জিনিসপত্র রাখছে। সুটকেসের মধ্যে তাকে একটা ছোট বাচ্চার সোয়েটারও রাখতে দেখা যায়। এরপর সে যত্ন সহকারে সুটকেসটাকে লক করে দেয়। কিন্তু বন্ধুরা, সুটকেসটা আসলে কার এবং কেনই বা সেটা যত্ন সহকারে রাখা হচ্ছে, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তো বন্ধুরা, এরপর আমরা এই গল্পের মেইন ক্যারেক্টার মারিওকে দেখতে পাই। মারিও একটা রেস্টুরেন্টে এসে একটা চাইনিজ লোকের ব্যাপারে জানতে চায়। মারিও বলে সে লোকটার একটা হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে দিতে এসেছে। আসলে মারিও সরকারি লস্ট অ্যান্ড ফাউন্ড কোম্পানিতে চাকরি করে। তারপর সেখানে সেই চাইনিজ লোকটা আসলে মারিও তখন তার হাতে একটা অ্যালবাম তুলে দেয়। লোকটা অ্যালবাম খুলে অনেক খুশি হয়, কারণ সেখানে তার মায়ের ছবি ছিল। এরপর মারিও সেখান থেকে তার অফিসে ফিরে যায়। তারপর সেখানে হেলেনা নামের এক পুলিশ অফিসার আসে। হেলেনা মারিওর পুরনো বন্ধু। সে মারিওকে বেশ কিছু হারিয়ে যাওয়া জিনিসপত্র দেয়, যাতে মারিও ওই জিনিসগুলোকে আসল মালিকের কাছে পৌঁছে দিতে পারে। এরপর হেলেনা মারিওকে বলে পাশের নদীটা পরিষ্কার করা হবে, আর সেখান থেকে অনেক জিনিসপত্র পাওয়া যাবে। পরের দিন নদী পরিষ্কার করা হয়, আর সেখান থেকে অনেক জিনিসপত্রও পাওয়া যায়। তারপর মারিও নদী থেকে পাওয়া জিনিসপত্রগুলো দেখতে থাকে। তখন হঠাৎ মারিও একটা লাল সুটকেস দেখতে পায়। সুটকেসটা লক করা ছিল, কিন্তু মারিও সুটকেসের লকটা ভেঙে ফেলে। কিন্তু সুটকেসটা খোলার পরই ভিতর থেকে দুর্গন্ধ আসে, যার কারণে মারিও রুমাল চেপে সুটকেসটা খোলে। এটা আসলে সেই সুটকেসটা যেটা আমরা শুরুতেই একটা বৃদ্ধ মহিলাকে প্যাক করতে দেখেছিলাম। মারিও ওই সুটকেসের ভিতর থেকে ছোট বাচ্চার কিছু কাপড় পায়। এরপর সেখানে একটা ছোট বাচ্চার মাথার খুলি দেখে মারিও অনেকটা ভয় পেয়ে যায়, আর সে বেশি দেরি না করেই পুলিশকে জানিয়ে দেয়। তারপর কিছুক্ষণ পর সেখানে হেলেনা আর একটা পুলিশ অফিসার আসে। তখন মারিও তাদেরকে সবকিছু খুলে বলে, কিন্তু পুলিশ অফিসার এই কেসটাতে অতটা গুরুত্ব দেয় না। সেই জন্য মারিও নিজেই কেসটাকে সলভ করবে বলে ঠিক করে। তারপর মারিও স্টোরে এসে সুটকেস থেকে পাওয়া সোয়েটারটা ভালো করে দেখতে থাকে। এখানে সে সোয়েটারের উপর ইভা নাম লেখা দেখতে পায়। মারিও তখন মনে করে সুটকেসের ভেতরে থাকা যে লাশটা পাওয়া গেছে তার নাম হয়তো ইভা। এরপর মারিও সুটকেসের ভেতর থেকে কিছু ভেজা কাগজ জোড়া লাগিয়ে একজনের নাম এবং ঠিকানা দেখতে পায়। পরের দিন মারিও সেই ঠিকানা অনুযায়ী সেখানে চলে আসে। সেখানে এসে সেনোরা নামের একটা মেয়ের সাথে তার দেখা হয়। তারপর মারিও তার কাছ থেকে লাল সুটকেসের ব্যাপারটা জানতে চায়, কিন্তু সেনোরা বলে সে কোনো লাল সুটকেসের ব্যাপারে জানে না। তখন মারিও বেশি কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যাবার সিদ্ধান্ত করে, কিন্তু সে যাবার সময় সেনোরার বাড়ির ফোন রিসিভার চুরি করে। তারপর সে শুনতে পায় সেনোরা ফোনে কারোর সাথে লাল সুটকেসের ব্যাপারে কথা বলছে। এরপর মারিও কল রিসিভ থেকে নাম্বারটা নিয়ে জানতে পারে সেনোরা হোটেল বিকেল নামের রিসেপশনে কথা বলেছে। তারপর মারিও হোটেল বিকেলে চলে আসে, আর সেখানে এসে বাইরে দুজন মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। তারপর মারিও হোটেলের ভিতরে প্রবেশ করে, আর একজন ওয়েটারকে বলে তার একজন সঙ্গী চাই। তখন ওয়েটার তাকে একটা কার্ড দিয়ে উপরে যেতে বলে। তারপর মারিও উপরে গিয়ে একজন মেয়েকে দেখতে পায়। এরপর সে মারিওকে নিয়ে একটা রুমে যায় এবং তাকে কিছু মেয়ের ছবি দেখায়। মারিও তখন সেই মেয়েটাকে দেখতে পায় যেই মেয়েটা হোটেলের বাইরে দাঁড়িয়েছিল, আর এই মেয়েটার নাম হচ্ছে অ্যানা। মারিও অ্যানাকেই তার রুমে ডাকে। এনার কাছে মারিও সাহায্য চেয়ে জিজ্ঞাসা করে, আমি সেই মেয়েটার ব্যাপারে জানতে চাই যে 2 বছর আগে একটা বাচ্চার জন্ম দিয়েছে, আর সেই বাচ্চাটার নাম ছিল ইভা। এসব শুনে অ্যানা কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন মারিও তাকে আটকায় আর নিজের ঠিকানা দিয়ে বলে, তুমি ওই মেয়েটাকে ঠিকানাটা দিয়ে দাও। তারপর কিছুদিন পর আমরা মারিও রেস্টোরের বাইরে একজন মেয়েকে দেখতে পাই, আর ইনি হচ্ছেন ইভার মা সারা। সারা ভিতরে এসে মারিওকে বলে, আমি শুধু জানতে চাই আমার মেয়ে কেমন আছে। তখন মারিও তাকে সেই সোয়েটারটা দেখায়, যার উপরে ইভা নাম লেখা ছিল। সারা বলে, আমি এই সোয়েটারটা ইভার জন্যই বানিয়েছিলাম। মারিও তখন সারাকে জানায় সে নদী থেকে একটা লাল সুটকেস পেয়েছে, আর ওই সুটকেসের ভিতরে একটা বাচ্চার কঙ্কাল পাওয়া গিয়েছে, এবং তার সঙ্গে এই সোয়েটারটাও ছিল। মারিওর এই কথা শুনে সারা কান্নায় ভেঙে পড়ে। তখন মারিও বলে, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু সারা বলে তোমার এই ব্যাপারে কোনো কিছু করার দরকার নেই। এরপর সারা সেখান থেকে তাড়াতাড়ি হোটেলে চলে যায়। হোটেলে সারার জন্য টম নামের একটা ছেলে অপেক্ষা করছিল। টম সারাকে জানায় তার জন্য হোটেল রুমে ক্লায়েন্ট অপেক্ষা করছে। তারপর মারিও আবারও সেই হোটেলে যায় এবং সে আবারও অ্যানাকে তার রুমে ডাকে, আর বলে সে সারার সাথে আবারও দেখা করতে চায়। অ্যানা তখন তাকে হোটেলের কিচেনে গিয়ে অপেক্ষা করতে বলে। অ্যানার কথা মতন মারিও হোটেলের কিচেনে চলে যায়। কিছুক্ষণ পর সারা সেখানে আসে। তখন মারিও বলে, তুমি কি জানতে চাও তোমার মেয়ের সাথে এসব কে করেছে? সারা তখন মারিওকে এসব ঝামেলায় জড়াতে বারণ করে। ঠিক তখনই সেখানে টম এসে দুজনকে একসাথে কথা বলতে দেখে ফেলে।
টম তখন মারিওকে কিছুটা সন্দেহ করে আর দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তারপর দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তখন মারিও একটা কাচের টুকরো দিয়ে টমের মুখে আঘাত করে, কিন্তু এতে তার হাতও কেটে যায়। তখন সারা কোনো উপায় না পেয়ে মারিওর হাত ধরে বাইরে নিয়ে আসে। তারপর দুজনে মারিওর স্টোর হাউসে চলে আসে। তখন মারিও সারাকে জিজ্ঞাসা করে, তোমার কাছে কোনো পাসপোর্ট আছে? সারা বলে তার পাসপোর্ট ওই হোটেলের লোকেদের কাছে। মারিও আসলে সারাকে অন্য কোনো দেশে পাঠানোর কথা ভাবছিল। পরের দিন দেখা যায় হেলেনা মারিওর সাথে দেখা করতে এসেছে। হেলেনা মারিওকে বলে সে ওই হোটেলের ব্যাপারে কিছু তথ্য পেয়েছে। হোটেলের অনেকগুলো শাখা আছে যেগুলো বিভিন্ন দেশে অবস্থিত। মারিও তখন বলে, তোমরা তো জানো ওখানে অবৈধ কাজ হচ্ছে। হেলেনা তখন বলে, এই দেশে সব কাজ বৈধ। এদিকে হেলেনা যখন মারিওর সাথে কথা বলছিল তখন হঠাৎ সারা নিচে চলে আসে, যার কারণে হেলেনা সারাকে দেখে ফেলে, কিন্তু সে তাকে কোনো কিছু না বলেই চলে যায়। পরের দৃশ্যে আমরা উচাও নামের একজন বৃদ্ধ লোককে দেখতে পাই। সে একজন বৃদ্ধ মহিলার বাচ্চা ডেলিভারি করছে। কিছুক্ষণ পর তার কাছে টমের ফোন আসে এবং বলে এখানে অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে, তাই উচাও যেন দ্রুত শহরে আসে। এরপর আমরা দেখতে পাই মারিও আর সারার মধ্যে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। এর মধ্যেই হেলেনা মারিওর বাড়িতে এসে সারার সাথে দেখা করে। সারা হেলেনাকে জিজ্ঞাসা করে, তুমি মারিওকে কতদিন ধরে চেনো? হেলেনা বলে, আমি প্রথমবার এখানে মারিওকে অ্যারেস্ট করবার জন্য এসেছিলাম। তার কারণ মারিওর গার্লফ্রেন্ড তার সাথে চিট করেছিল, আর এই কারণে সে তার গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডকে মেরে ফেলেছিল। তবে মারিও পরবর্তীতে কোর্টে প্রমাণ করেছিল সে কোনো খুন করেনি, এই কারণে মারিও বেঁচে গিয়েছে। অন্যদিকে আমরা দেখি উচাও শহরে চলে এসেছে। টম তাকে এয়ারপোর্টে রিসিভ করে হোটেলে নিয়ে আসে। তারপর টম অ্যানাকে উচাওয়ের সামনে নিয়ে আসলে অ্যানা তখন অনেকটা ভয় পেয়ে যায়। সারাকে সাহায্য করার জন্য অ্যানা উচাওয়ের কাছে ক্ষমা চায়, কিন্তু উচাও অ্যানাকে মেরে ফেলে, কারণ এসব লাইনে ক্ষমা বলে কোনো শব্দ নেই। এরপর উচাও মারিওর অফিসে আসে আর বলে সারা নামের একটা মেয়ে হারিয়ে গেছে, তাই তুমি কি পারবে সারাকে খুঁজে দিতে? এই কথাটা শুনে মারিও অনেকটা ঘাবড়ে যায় আর ভাবে উচাও সব কিছু জেনেই তার কাছে এসেছে। কিন্তু এরপরেও মারিও স্মার্টলি বলে যে আমরা শুধু হারিয়ে যাওয়া জিনিসপত্র খুঁজে বার করি, কোনো মানুষ নয়, আর মানুষ খুঁজতে হলে তোমাকে পুলিশ স্টেশনে যেতে হবে। পরের দৃশ্যে আমরা দেখি মারিও সারার ফোনে বারবার ফোন করে, কিন্তু তাকে পায় না, কারণ সারা তখন ঘর খোলা রেখে একটু বাইরে গিয়েছিল। আসলে মারিও উচাওকে দেখে অনেকটা চিন্তায় পড়ে গিয়েছে, তাই সে গাড়ি নিয়ে তাড়াতাড়ি বাড়ি আসে আর দেখে যে ঘরের দরজা খোলা আছে। তারপর মারিও ঘরের ভেতরে ঢুকে টম এবং উচাওকে দেখতে পায়। এর কিছুক্ষণ পর সারাও যখন বাড়ির বাইরে আসে তখন সে গাড়ির দরজা খুলে দেখে কিছু একটা সন্দেহ করে, তাই সে ঘরের মধ্যে ঢুকে সবার প্রথমে হেলেনাকে একটা মেসেজ পাঠায়। তখনই সেখানে টম চলে আসলে সারা টমকে জড়িয়ে ধরে সাহায্য চায়, কিন্তু ঘরের ভিতরে গিয়ে দেখে টমের টিম মারিওকে মেরে অনেক খারাপ অবস্থা করে দিয়েছে। এটা দেখে সারা উচাওকে বলে, আমি তোমার সাথে যেতে রাজি আছি, তার বদলে মারিওকে তোমরা ছেড়ে দাও। তখন উচাও টমকে কিছু একটা বলে সারাকে নিয়ে গাড়িতে করে চলে যায়। তারপর কিছুক্ষণ পর সেখানে হেলেনা চলে আসে আর মারিওর খারাপ অবস্থা দেখে হসপিটালে নিয়ে যায়। যাই হোক, সারা চলে গেছে বেশ কয়েক মাস হয়ে গিয়েছে। মারিও তখন বুঝতে পারছিল না সে কি করবে, কোথায় যাবে। তারপর মারিও আবারও শ্যানোরার কাছে যায়, যার ঠিকানা ওই লাল সুটকেসে পেয়েছিল। শ্যানোরা তখন বলে, আমরা একটা ট্রিপে গিয়েছিলাম, আমার স্বামী সেখানে একটা বাচ্চা অ্যাডাপ্ট করেছিল, কিন্তু ফিরে আসার সময় বাচ্চাটা নাড়াচাড়া করছিল না। পরে বাড়িতে এসে দেখি বাচ্চাটা মারা গিয়েছে। তখন মারিও বলে, এরপর তোমরা ওই বাচ্চাটাকে লাল সুটকেসে ভরে নদীতে ফেলে দিয়েছো। তারপর মারিও শ্যানোরার কাছ থেকে ঠিকানা চায় যেখান থেকে তারা বাচ্চাটাকে অ্যাডাপ্ট করেছিল। এরপর মারিও সেই ঠিকানায় যাবার জন্য রওনা দেয় আর সেখানে গিয়ে দাড়ি কেটে নিজের চেহারার পরিবর্তন করে। এরপর সে শিলবা নামের একজন ভদ্রমহিলার সাথে দেখা করে, যে কিনা মুভির শুরুতে ইভা সুটকেস প্যাক করেছিল। মারিও শিলবাকে বলে, আমি একটা বাচ্চা দত্তক নিতে চাই। এই কথা শুনে শিলবা মারিওর কাছে অনেক টাকা চাইলে মারিও তাতেও রাজি হয়ে যায়। পরের দিন মারিও শিলবার কথা অনুযায়ী একজনের কাছে এসে টাকা জমা দেয়। তারপর শিলবা সেখানে এসে মারিওকে গাড়িতে করে একটা বাড়ির ভেতরে নিয়ে যায়। ভিতরে যাবার সময় সিকিউরিটি গার্ড মারিওকে ভালোভাবে তল্লাশি করে। এরপর শিলবা মারিওকে ভিতরে নিয়ে যায় আর অনেকগুলো বাচ্চা দেখায়। তারপর শিলবা মারিওকে রুমে এনে একটা ফর্ম ফিল আপ করতে বলে। মারিও তখন সেখানে হুবহু ওই ধরনের একটা লাল সুটকেস দেখতে পায়। তারপর মারিও রুম থেকে বেরিয়ে সেখানে সারাকে খুঁজতে থাকে। এরপর হঠাৎ একটা রুমে সত্যি সত্যি সারাকে দেখতে পায়। তবে সেই মুহূর্তে উচাও সেখানে থাকায় মারিও দরজার পিছনে লুকিয়ে পড়ে, আর উচাও সেই রুম থেকে বেরিয়ে গেলে মারিও তখন সারার কাছে যায়। মারিওকে দেখে সারা অনেকটা খুশি হয়, কারণ সারা ভেবেছিল মারিওকে হয়তো টম মেরে ফেলেছে। সারা তখন মারিওকে তাদের সন্তানকে দেখায়। তখন মারিও বুঝতে পারে সারার পেটে তার সন্তান বড় হয়েছে। এরপর মারিও সারাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়
আর পালানোর সময় টম এবং উচাও তাদেরকে দেখে ফেলে আর তাদেরকে পিছু করে তাদের গাড়ির সামনে চলে আসে। মারিও তখন গাড়ি থেকে বেরিয়ে ছুরি দেখালে টম তখন তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। এরপর মারিও টমের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিতে গেলে তাদের দুজনের মধ্যে তুমুল মারামারি হয়। ঠিক তখনই উচাও তার বন্দুক বের করে মারিওর পেটে গুলি করে দেয়। এটা দেখে সারা রেগে গিয়ে গাড়ি চাপা দিয়ে উচাওকে মেরে ফেলে। মারিও তখন তার পাশে বন্দুকটা তুলে টমকে গান পয়েন্টে নিয়ে নেয়। সারা তখন মারিওকে বলে টম তার আপন ভাই। এটা শুনে মারিও তখন চমকে যায়। টম তখন সারাকে বাধা না দিয়ে মারিওর সাথে চলে যেতে বলে। এদিকে সারার তখন ডেলিভারি পেইন শুরু হয়ে যায় আর গুলি লাগার কারণে মারিওর অবস্থা খারাপ ছিল। তারপরেও মারিও সারাকে নিয়ে গাড়িতে করে হসপিটালে যেতে থাকে, কিন্তু যাবার সময় সারার পেইন বেড়ে গেলে মারিও মরুভূমির কাছে গাড়িটা দাঁড় করায় এবং আমরা পরের সিনে মারিওর হাতে একটা সন্তানকে দেখতে পাই। এরপর মারিও সারাকে নিয়ে এয়ারপোর্টে চলে আসে। মারিও তখন তার ক্ষতস্থানে টেপ লাগিয়ে বিমানে ওঠে। তারপর মারিও বাচ্চাকে কোলে নিয়ে একটা ঘুম দেয়। ঘুমের ভেতর সে তাই দেখতে পায় যেটা সে সবসময় করতে চেয়েছিল, যেমন সে তার ভালোবাসার মানুষের সাথে সংসার করছে আর তার বাচ্চা বড় হয়েছে এবং সে বাচ্চার সাথে খেলা করছে। কিন্তু বন্ধুরা, সব স্বপ্ন তো সত্যি হয় না। তারপর বিমান কানাডায় পৌঁছানোর পর সব যাত্রী এক এক করে নেমে যাচ্ছিল। সারা তখন তার বাচ্চাকে কোলে নিয়ে মারিওকে ডাকতে থাকে, কিন্তু মারিও কোনো সারা শব্দ করছিল না। সারা একটু ভয় পেয়ে যায়, তাই সে মারিওর জামা সরিয়ে দেখে রক্তে জামা ভিজে গিয়েছে। সারা তখন বুঝে যায় মারিও আর বেঁচে নেই। তারপর সারা তার বাচ্চাকে নিয়ে প্লেন থেকে নেমে যায়, কারণ মারিওর ব্যাপারটা পুলিশ জানতে পারলে তাকে অ্যারেস্ট করবে। এতে মারিওর বাচ্চার অবস্থা মুভি শুরুতে দেখানো বাচ্চাটার মতন হয়ে যাবে, যেও কিনা সারার বাচ্চা ছিল। সেই জন্য সারা তার বাচ্চাকে নিয়ে কানাডায় যায় আর মারিও স্বপ্ন পূরণ করে। আর বন্ধুরা, এর সাথে সাথে এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভির গল্পটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন একটা মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে।